ওকে, আমি আজকে আরেকটা হচ্ছে ত্রিকোণমিতির ম্যাথ সলভ করে দিব, সিকিউ প্রবলেম। ওকে, শুরু করি। তো প্রথমে হচ্ছে গিয়ে ক নাম্বারটা সলভ করি। ক নাম্বারটার সাথে যথারীতি উদ্দীপকের কোনো মিল নাই। ক নাম্বারে বলছে যে 10x = 3/4 হলে সাইন এক্সের মান বের করো। তো সাইন এক্সের বা সাইন 2θ একটা ফর্মুলা জানতাম না, 2a একটা ফর্মুলা জানতাম, সেটা কি 10-এর মাধ্যমে, হ্যাঁ, 2 10a ডিভাইডেড বাই 1 + 10² a। ওকে, সেম এখানে ফর্মুলা ডাটাগুলো বসাবো, ব্যাস আমাদের কাজ শেষ। তো আমরা জানি, আমরা লিখতে পারবো we know sin 2x = 2 10x ডিভাইডেড বাই 1 + 10² x। সো আমরা কিন্তু 10x এর ভ্যালু দেওয়া আছে, আমাদের 10x এর ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে 3/4। সো 10x এর জায়গায় কত বসাবো, 3/4, 1 + 3/4 হোল স্কয়ার। এখন জাস্ট ক্যালকুলেশন করব, করে অঙ্কটা মিলিয়ে যাবে। এটা কাটা গিয়ে কত হলো, উপরে 3/2, নিচে কত হলো, এখানে 4² এই সংখ্যাটা এটার সাথে গুণ করলে হয় নিচে 4², লসাগু এখানে 4² মানে 16 + 3², জাস্ট উল্টায় দিব, 3/2 উপরে চলে আসবে, 4² মানে 16, নিচে কত, আর 16 + 9, তাহলে কত হয় 25 না, 25। ব্যাস কাজ শেষ। এটা ভাগ দিলে হয় 8, 3×8 = 24 ডিভাইডেড বাই 25। 24 আর 25 সহমূলিক, আর ভাগ যাবে না। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই ম্যাথটা অনেক ইজি ছিল। তারপর থেকে আমরা পরের অঙ্কগুলো দেখি। এই ম্যাথটা খুবই ইজি, কিন্তু এই ম্যাথটা খুবই ইজি, একটু কেয়ারফুল হলে এটা করা পসিবল। খ নাম্বার দেখি। খ নাম্বার কি বলছে, উদ্দীপকটা কোশ্চেনটা হচ্ছে গিয়ে 10α 10 2α 10 4α = √3, এটা প্রমাণ করতে বলছে। এখন আলফাটা কি, এই যে আমাদের আলফার ভ্যালু হচ্ছে এই হচ্ছে আলফা। একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের একটা অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে আমার 120 ডিগ্রি, আরেকটা হচ্ছে গিয়ে আলফা, আরেকটা হচ্ছে গিয়ে 2α। সো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন এর মধ্যে একটা কোণ কত, 120 ডিগ্রি, আরেকটা কোণ কত, আলফা, আরেকটা কোণ কত, 2α। এখান থেকে আমি ক্যালকুলেশন করছি, করার পর আলফার ভ্যালু পেলাম 20 ডিগ্রি। ক্লিয়ার? আলফার ভ্যালু পেয়ে গেছে। এখন জাস্ট আমাদের লেফট হ্যান্ড সাইডে আলফার ভ্যালুটা বসাই দিই। লেফট হ্যান্ড সাইড ছিল 10α 10 2α 10 4α। তো লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড 10α 10 2α 10 4α। ওকে, 10 আলফার ভ্যালু হচ্ছে 20 ডিগ্রি, 10 2α মানে হচ্ছে 2 × 20 40 ডিগ্রি, তারপর হচ্ছে 10 4α মানে 4 × 20 মানে হচ্ছে 80 ডিগ্রি। ওকে, এখন এই ম্যাথটা যদি 20-এর গুণিতক আকারে থাকে, এটা আমরা করব হচ্ছে 60-এর নিয়ম দ্বারা। এখন হোয়াট ইজ 60-এর নিয়ম, রুল অফ 60। সেটা হচ্ছে গিয়ে আমরা এই 40-কে 60-এর যোগফল বা বিয়োগফল আকারে লেখা ট্রাই করব, সেম 80-কে। তো 40-কে লেখা যায় 60 - 20, 80-কে লেখা যায় 10 60 + 20। ওকে, ক্লিয়ার? 10 20। তারপর হচ্ছে গিয়ে এখানে আমরা একটা ফর্মুলা জানি, 10a - b-এর ফর্মুলা। আমি একটু পাশে রিক্যাপ করে দিই। আমরা জানি 10a - b-এর ফর্মুলাটা জানি, সেটা কি ছিল, 10a - 10b ডিভাইডেড বাই 1 + 10a 10b। আচ্ছা, আমরা আরেকটা ফর্মুলা জানতাম, কিন্তু সেটা হচ্ছে গিয়ে 10a + b-এর ফর্মুলা, 10a + b-এর ফর্মুলা। সেটা কি, সেখানে হবে হচ্ছে গিয়ে উপরে প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, এটা বসে দিলে আগের ফর্মুলাটা 10a + 10b
ডিভাইডেড বাই 1 মাইনাস 10a 10b। আচ্ছা, এখানে আরেকটা ফর্মুলা আমাদের লাগবে, সেটা হচ্ছে গিয়ে 10 3 এর ফর্মুলা। 10 3 এর ফর্মুলা হবে, একটু মনে রাখা ট্রাই করি, 3 10a হবে, 3 10 হবে, তারপর হচ্ছে 10 কিউব হবে a হবে, 10 কিউব a হবে, তারপর হচ্ছে 1 মাইনাস আবার 3 10 স্কোয়ার a হবে। ঠিক আছে, এই ফর্মুলাটা খুবই ইম্পর্ট্যান্ট, একটু আমরা খেয়াল রাখবো। 10 3a ইজ ইকুয়াল টু 3 10a 10 কিউব a 1 মাইনাস 10 স্কোয়ার a। ক্লিয়ার? ওকে, এখানে আমরা 10a মাইনাস বির ফর্মুলা দিব, 10a মাইনাস এ জায়গা হচ্ছে 60, 10b মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই 1 প্লাস 10a 60 ডিগ্রি 10b 20 ডিগ্রি। ক্লিয়ার? এখানে তো আটবে না, কষ্ট করে আটানো লাগবে। দেন এখানে 10a প্লাস বির ফর্মুলা 10a প্লাস 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a 10b। ক্লিয়ার? এখন 10 20 যা আছে তা এখন একটু খেয়াল করি, এখানে কিন্তু একটা ফর্মুলা মানে এই টার্ম আর এই টার্ম কিন্তু আমি চাইলে গুণ করে দিতে পারি। 10 60 ডিগ্রি মাইনাস 10 20 ডিগ্রি 10 60 ডিগ্রি প্লাস 10 20 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের গুণের খুবই একটা বেসিক সূত্র এবং ইম্পর্টেন্ট সূত্র, সাথে মিলে যায় না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে, দেন এটাকে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, উপরের এই কাজটা বোঝা গেল। সেম নিচে একই কাজ করতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে, দেন এ স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 10 60 10 20 স্কোয়ার। ওকে, দেন হচ্ছে 10 20 তো আছে এখানে 10 60 বলে কত? √3, তার উপরে স্কোয়ার আছে, 10 60 হচ্ছে √3, তার উপর আবার কত স্কোয়ার আছে, তো √3 স্কোয়ার মানে হচ্ছে 3 মাইনাস 10 20 তার উপর আবার স্কোয়ার আছে, দেন হচ্ছে গিয়ে 10 স্কোয়ার 20 লিখতেই পারি। ক্লিয়ার? নিচে কত? 1 স্কোয়ার মানে 1। দেখো 10 60 উপরও স্কোয়ার আছে, 10 20-র উপর স্কোয়ার আছে, তো 10 60 মানে কত? √3, তার উপর স্কোয়ার মানে কত? 3 হয়ে যাবে, আর এখানে কত? 10 স্কোয়ার 20। ক্লিয়ার? এই 20টা আমরা গুণ করে দিব। কেন গুণ করে দিব? দেখেন এখানে হচ্ছে 3 10a মাইনাস 10 কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 10 স্কোয়ার a ইজ ইকুয়াল টু হচ্ছে 10 3, একটা সুন্দর ফর্মুলা হয়। এখন এর জায়গায় আমাদের ওখানে 20 আছে, 20কে 3 দ্বারা গুণ করলে হয় 60, ওটা আরও সুন্দর হয়ে গেল, 10-এর জানা ভ্যালু চলে আসলো। তো 10-এর ক্ষেত্রে এখানে কিন্তু মাইনাস, এখানেও মাইনাস, খেয়াল রাখবো। 10 3 এর ক্ষেত্রে সবগুলো মাইনাস, যতগুলো ভিজিবল সাইন দিব সবগুলো হচ্ছে মাইনাস থাকবে। 10 20 হচ্ছে 3-এর সাথে গুণ হয়ে যাবে, 10 3 10 20 মাইনাস 10 20টা 10 স্কোয়ারের সাথে গুণ হয়ে 10 কিউব হয়ে যাবে, আর নিচে যা আছে তা 10 স্কোয়ার 20। তো এটা কি হলো? 3 10a মাইনাস 10 কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 10 স্কোয়ার a, এই ফর্মুলাটা হলো 3 10a মাইনাস 10 কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কোয়ার a। ওকে, ফর্মুলা দেবো, দেন এটা কত হবে? 10 3, এর জায়গায় আছে কত? এর জায়গায় আছে 20 20 20, 3 ইন্টু 20, তাহলে কত হলো? 10 60, আর 10 60 ভ্যালু কত? √3। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এটা কিন্তু ভালো ইজি ছিল। আচ্ছা, নেক্সট প্রবলেমে চলে যাই, দেরি না করি। এটা আরও বেশি ইজি একটা প্রবলেম, এবং অনেক ছোট একটা ম্যাথ। এখন এখানে বলছে যে একটা উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কজ স্কোয়ার থিটা প্লাস বিটা প্লাস কজ স্কোয়ার থিটা মাইনাস বিটা প্লাস কজ স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু 3/2। তো এখানে বিটার ভ্যালু উদ্দীপকের দেওয়া নাই, দেখেন আলফা আছে আর থিটা আছে,
বিটার ভ্যালু নাই, কিন্তু থিটার ভ্যালু দেওয়া আছে, এই যে থিটা, কোনোভাবে এটা বের করতে পারবো। তো এটার জন্য যে ফর্মুলাগুলো লাগবে এগুলো একটু আমি লিখে দিই। আমরা জানি 2 cos স্কোয়ার থিটা ইজুকাল টু কত, 1 প্লাস cos 2 থিটা। একটু খেয়াল রাখবে যে এখানে যা থাকবে এখানে তার কী হয়ে যাবে, দ্বিগুণ, আর এখানে যে স্কোয়ারটা ছিল স্কোয়ারটা পরের লাইনে থাকবে না, ঠিক আছে। এই ফর্মুলাটা জানলেই হবে, কিন্তু আমি বলবো এটার সাথে যে কিছু রিলেটেড প্রবলেম আছে ওগুলো একটু রিভিশন দিয়ে দিতে, ওকে, ওগুলো একটু রিভিশন দেওয়ার জন্য এটা লাগবে, জাস্ট এইটাই লাগবে, দেন অঙ্কটা এমনি মিলে যাবে, সেই ফর্মুলায় দিব, অঙ্কটা মিলে যাবে। অনেক ইজি প্রবলেম, অনেক অনেক। এখন আমরা থিটার ভ্যালুটা বের করব। এটা আমরা খেয়াল করি, এই যে এই সরল কোণটায়, এটা একটা সরল কোণ হয়েছে না, এই এক সরল কোণ সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। তো এর মধ্যে একটা অ্যাঙ্গেল হচ্ছে কত, 120 ডিগ্রি, আরেকটা কত থিটা। সো এখান থেকে আমি থিটার ভ্যালু বের করে নিলাম, কত আসলো, 60 ডিগ্রি। ক্লিয়ার। এখন হচ্ছে কি আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো, অঙ্ক একদম মিলে যাবে। লেফট সাইড কি বলছে, cos স্কোয়ার থিটা প্লাস বিটা প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস বিটা প্লাস cos স্কোয়ার বিটা, ওকে। এখন cos থিটার ভ্যালু আমি বসাই দিই, 60 ডিগ্রি বের করছি, প্লাস বিটা প্লাস cos স্কোয়ার থিটার ভ্যালু 60 ডিগ্রি বের করছি, মাইনাস বিটা প্লাস cos স্কোয়ার বিটা, ওকে। ভাইয়া এখানে cos স্কোয়ার আছে, cos স্কোয়ারের ফর্মুলাতে যদি এখানে 2 থাকে তখন বড় হচ্ছে আমি স্কোয়ারটা কাটা দিতে পারবো, ওকে। ও আমরা আরেকটা ফর্মুলা লাগবে, লিখে ফেলে, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে cos c প্লাস cos d এর ফর্মুলা লাগবে। হোপফুলি এতদিনে অনেক ভালো মুখস্থ হয়ে গেছে, এটা হবে 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 cos c মাইনাস d ডিভাইডেড বাই 2, এই দুটো ফর্মুলা জানলেই হবে। আচ্ছা, এখানে যদি আমাদের 2 থাকে তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। এখন এই হোলগুলোর সাথে 2 গুণ করছি, তাহলে এখানে জোর করে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে মিলবে না, ওকে। দেন হাফ, তো 2 cos স্কোয়ার এখানে ধরলাম থিটা বা এ, সেটা কি হবে 1 প্লাস cos 2a, cos 2a, তো 2 এখানে 2 গুণ করে দিলে কথা হবে, আমি এক লাইনে করি, হ্যাঁ, এক লাইনে না করি, 2 এই থিটার জায়গায় কথা আছে 60 প্লাস বিটা, সেম 2 cos স্কোয়ার 60 মাইনাস বিটাকে লেখা যায় 1 প্লাস cos 2a, মানে 2 এর জায়গায় কথা হবে 2 এর জায়গায় হবে 60 মাইনাস বিটা, সেম এখানেও কত হবে 2 cos স্কোয়ার বিটা, তাহলে এটা হবে 1 প্লাস cos 2a, মানে হচ্ছে গিয়ে 2 বিটা, ঠিক আছে। এখানে একটা 1 আছে, একটা 1 আছে, সবগুলাই মিলাই কয়টা 1 আছে, 3টা 1, ওকে। এখানে cos এই 2টা আমি গুণ করে দিলাম, তাহলে এখানে কত থাকলো 2 ইন্টু 60 120 ডিগ্রি প্লাস 2 বিটা প্লাস 2 ইন্টু 60, তাহলে cos 120 ডিগ্রি মাইনাস বিটা 2 বিটা, আর এখানে কত যা আছে তা। ক্লিয়ার, ফুলি ক্লিয়ার। 2 করতে, আচ্ছা, এটাকে আমি cos c প্লাস cos d এর ফর্মুলা দিতে পারি না, cos c প্লাস cos d এর ফর্মুলা দিতে পারি, cos c প্লাস cos d এর ফর্মুলা সেটা কি 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2, সেখানে হবে 2 cos c মানে হচ্ছে 120 ডিগ্রি প্লাস 2 বিটা c প্লাস d কত 120 ডিগ্রি মাইনাস 2 বিটা c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু কি হবে, আচ্ছা নিচে জায়গা তো নাই, ইন্টু cos c মাইনাস b ডিভাইডেড বাই 2,
আচ্ছা, আমি এই লাইনগুলো একটু ছোট করি, নাহলে আমার নিচে জায়গা হবে না। ওকে, এখানে হচ্ছে কী করলাম, cos c প্লাস ডি করছি ডিভাইডেড বাই 2, cos c মাইনাস ডি ডিভাইডেড বাই 2 করবো। তো c হচ্ছে কত, 120 ডিগ্রি, মাইনাস ডি, ডি হচ্ছে গিয়ে কত, এখনও তো জায়গা হলো না, তো লেখাটা ছোট করা লাগবে। আচ্ছা, cos c, c হচ্ছে 120 ডিগ্রি প্লাস 2 বিটা, ডি হচ্ছে গিয়ে 120 ডিগ্রি মাইনাস 2 বিটা, ওকে, ডিভাইডেড বাই 2। আর নিচে কি আছে, নিচে হচ্ছে গিয়ে অ্যাজ ওয়েল cos 2 বিটা অক্ষুণ্ণ আছে। এখানে হচ্ছে 1/2 3, ওকে। দেখো এই 2 বিটা কাটা, 120 ডিগ্রি আর 120 ডিগ্রি যোগ করলে হয় 240, 240কে হচ্ছে গিয়ে আমরা 2 দ্বারা ভাগ করলে হয় কত, 240কে আমরা 2 দ্বারা ভাগ করলে হচ্ছে গিয়ে আমার 120 ডিগ্রি আসলো। আবার এখানে 120 ডিগ্রি, এই মাইনাস আর প্লাস মিলে মাইনাস, মাইনাস 120 ডিগ্রি কাটা, 2 বিটা মাইনাস মাইনাস মিলে প্লাস 2 বিটা, তাহলে 4 বিটা, 4 বিটাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি 2 বিটাই আসে, ক্লিয়ার। আর এই নিচের cos 2 বিটাকে উপরে আমি একটু লিখলাম, ফাইনালি ও উপরে আসতে পারলো আর কি, হাফ, এখানে 3 হবে। cos 120 ডিগ্রি ভ্যালু কত, খুবই একটা চেনানো মান, মাইনাস হাফ, দেন cos 2 বিটা প্লাস cos 2 বিটা, এটা কাটা গিয়ে এখানে কত, মাইনাস 2 বিটা আসছে। আচ্ছা, এই লাইনটা লিখি, তো cos 2 বিটা মাইনাস 2 বিটা আসছে, এখানে কত cos প্লাস cos 2 বিটা আসছে, দেখেন এটা কাটা, দেন এই হাফ আর 3 গুণ হয়ে 3/2, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। ফাইনালি আমার ম্যাথটা শেষ। ওকে, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল, ম্যাথগুলো অনেক বেশি করে প্র্যাকটিস করবা, তাহলেই হবে। ত্রিকোণমিতিতে আমাদের ফর্মুলা জানলে আর প্র্যাকটিস করলে আর কিচ্ছু লাগে না ভাই, রকেটস। ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ।